19 শতকের শুরুতে বাংলার গ্রাম বাংলা ছিল চরম শোষণের শিকার। জমিদার, মহাজন আর নীলকরদের ত্রিমুখী অত্যাচারে কৃষকের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। ঠিক এই সময় ইতিহাসের মঞ্চে উঠে আসেন তিতুমির, একজন ধর্ম সংস্কারক, কৃষক নেতা এবং শেষ পর্যন্ত ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের প্রতীক। 1810 সালে নীলকরদের অত্যাচারে অতিষ্ঠ নীলচাষীরা হুগলি জেলার এক নীলকুঠিতে আক্রমণ চালায়। মারো, এগিয়ে চলো, জয় আমরাই জিতবো। এই ঘটনায় আহত হন মিসেস স্টেপলটন নামে একজন ইংরেজ নারীসহ 7 জন কর্মচারী। পরে তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়। আমরা নীল চাষ করব না, তোমাদের শাসন শেষ। You will return to the fields or face the consequences. 1828 সালে চার্লস বেনেট নামে এক সাহেব নীলচাষীদের আক্রমণে আহত হলে প্রাণে বেঁচে যান। আর 1829 সালে ময়মনসিংহের জামালপুর অঞ্চলে নীলকরদের নেতৃত্বে প্রায় 500 লাঠিয়াল গ্রামে হামলা চালায়। এগিয়ে চলো, মারো মারো। পুলিশ যখন গ্রাম মোড়লদের গ্রেপ্তার করতে আসে তখন কৃষকেরা সংঘবদ্ধ হয়ে পুলিশকেই বন্দি করে ফেলে। শেষ পর্যন্ত সেনাবাহিনীর সহায়তায় ম্যাজিস্ট্রেট এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহের ঘটনার কয়েক বছরের মধ্যেই 24 পরগনার বারাসাত অঞ্চলে জ্বলে ওঠে নতুন বিদ্রোহের আগুন। তিতুমিরের নেতৃত্বে শুরু হয় 19 শতকের বাংলার প্রথম গুরুত্বপূর্ণ কৃষক বিদ্রোহ। প্রথমে এই লড়াই ছিল জমিদার আর মহাজনদের বিরুদ্ধে, কিন্তু খুব দ্রুতই তা ছড়িয়ে পড়ে ইংরেজ শাসনের স্বার্থ রক্ষাকারী নীলকরদের বিরুদ্ধেও। স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার, ইংরেজদের বিতাড়িত করতেই হবে। আল্লাহু আকবার। তিতুমির ছিলেন সৈয়দ আহমেদ ওয়াহাবি আন্দোলনের অনুসারী। তার মূল কথা ছিল ধর্ম মানুষের মুক্তির জন্য, শোষণের জন্য নয়। তিনি মুসলমান সমাজের মধ্যে ঢুকে পড়া জাতিভেদ, সুদের কারবার, ধর্মের নামে ভণ্ডামি এবং ক্ষমতাবান ধর্মজীবীদের দাপটের বিরুদ্ধে সরব হন। তার স্পষ্ট ঘোষণা ছিল সুদ দেওয়া নেওয়া চলবে না, ধর্মের নামে বাহুল্য আচার চলবে না, মানুষে মানুষে ভেদাভেদ চলবে না। এই আহ্বানে সাড়া দেয় সমাজের সবচেয়ে অবহেলিত মানুষরা, গরিব, কৃষক, মজুর ও নিম্নবর্গের মুসলমান সমাজ। ফলে স্বাভাবিকভাবেই ধনী ও সম্ভ্রান্ত শ্রেণী তিতুমিরের বিরোধিতা করতে শুরু করে। বারাসাত অঞ্চলের জমিদার কৃষ্ণদেব রায় তিতুমিরের প্রভাব ঠেকাতে একের পর এক অন্যায় কর চাপাতে শুরু করেন। এর মধ্যে সবচেয়ে নৃশংস ছিল দাড়ির কর, অর্থাৎ দাড়ি রাখার জন্য কৃষকদের আলাদা করে কর দিতে হবে। কৃষকেরা এই অন্যায় মানতে অস্বীকার করে। আদালতে গিয়েও তারা কোনো ন্যায় বিচার পায়নি। তখনই সংঘবদ্ধ প্রতিরোধের পথ বেছে নেয় তিতুমিরের অনুগামীরা। ধীরে ধীরে এই প্রতিরোধ রূপ নেয় সশস্ত্র কৃষক বিদ্রোহে। জমিদারদের ডাকে সাড়া দিয়ে নীলকররা লাঠিয়াল বাহিনী নিয়ে মাঠে নামে, কিন্তু লাউঘাটির যুদ্ধে তিতুমিরের বাহিনী প্রথম ধাক্কাতেই জমিদার নীলকরদের জোটকে পরাজিত করে। জীবন দেব, তবু মাথা নত করব না। আল্লাহু আকবার। আতঙ্কিত হয়ে পড়ে ইংরেজ প্রশাসন। একটার পর একটা নীলকুঠি আক্রমণ চালায় বিদ্রোহীরা। পুড়িয়ে ফেলা হয় সমস্ত কাগজপত্র, যাতে দাদনের ফাঁকে আটকে থাকা নীলচাষীরা মুক্তি পায়। নীলকুঠি ধ্বংস হোক, জমি আমাদের। নীলকরদের কাছ থেকে রাজকর আদায় করা হয়। অনেক ইউরোপীয় নীলকর বাধ্য হয়ে তিতুমিরের শর্তে নীল চাষ চালাতে রাজি হয়। তিতুমির খুব দ্রুতই বুঝতে পেরেছিলেন কেবল ধর্মীয় ও কৃষক আন্দোলন দিয়ে নয়, সামরিক শক্তির মাধ্যমেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই উদ্দেশ্যে 1831 সালের 23শে অক্টোবর উত্তর 24 পরগনার নারকেলবেড়িয়ায় তিনি নির্মাণ করেন এক ঐতিহাসিক দুর্গ, বাঁশের কেল্লা। ওপরে তোল, তাড়াতাড়ি করো, জোরসে ভাই সব। এই দুর্গই ছিল তার সামরিক ঘাঁটি। এখানে অস্ত্র মজুত রাখা হতো, সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া হতো। অস্ত্রগুলো তাড়াতাড়ি নিয়ে এসো, সবাই প্রস্তুত হও। দুর্গটি সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি হলেও তা মোটেও কিন্তু দুর্বল ছিল না। শক্ত বাঁশ, কাদা এবং অন্যান্য উপকরণ দিয়ে এমনভাবে এটি নির্মাণ করা হয়েছিল যে তা প্রতিরক্ষার জন্য যথেষ্ট কার্যকর হয়ে ওঠে। 1831 সালের নভেম্বর মাসে বারাসাত অঞ্চলে বিদ্রোহ তীব্র আকার ধারণ করলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিতুমিরকে দমন করার জন্য বিরাট সেনাবাহিনী পাঠায়। ফরওয়ার্ড মার্চ, কিপ দ্য ফরমেশন স্টেডি মেন।
14ই নভেম্বর নারিকেল বেরিয়ায় শুরু হয় প্রবল সংঘর্ষ। মারো মারো, সামনে এগিয়ে চলো। কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ বাহিনীর কামান ও আধুনিক অস্ত্রের সামনে তিতুমিরের বাহিনী পরাজিত হয়। নেক্সট ভলি ম্যান, কুইকলি নাও। পালান, সব শেষ। যুদ্ধে তিতুমির নিহত হন। সতেরোই নভেম্বর 1831 সালে ব্রিটিশরা সম্পূর্ণ ধ্বংস করে দেয় ঐতিহাসিক বাঁশের কেল্লা। তবুও তিতুমির হারিয়ে যাননি ইতিহাস থেকে। তিনি আজও বেঁচে আছেন বাংলার কৃষকের প্রতিরোধে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে আর স্বাধীনতার স্বপ্নে।